গুড মর্নিং গাইস, আজ হচ্ছে আমাদের এমটি এক্সাম। সো আমরা এমটি এক্সামের জন্য রেডি হয়ে যাচ্ছি এবং আপনাদের সাথে শেয়ার করবো যে আমাদের এক্সামের এক্সপিরিয়েন্সটা। সো এখন আমরা রেডি হচ্ছি। তো বাসা থেকে এখন আমরা বের হয়ে যাচ্ছি। সো এখন রাস্তায় যাব এবং সকাল সকাল কুয়াশা রাস্তায় খুবই ভালো লাগতেছে, মনটা একদম ফ্রেশ লাগতেছে। সো আমরা এখন গাড়ির জন্য অপেক্ষা করতেছি, বিকজ অটো দিয়ে যেতে হবে কলেজে। ফাইনালি অটো চলে আসছে। সো আমরা এখন অটোতে উঠে যাব এবং কলেজের উদ্দেশ্যে রওনা দেব। ফাইনালি কলেজের সামনে চলে আসছে, গাড়ি থেকে নেমে গেছি। এখন আমাদের সামনেই হচ্ছে কলেজ। এখন কলেজে যাওয়া যাক। সো লেটস গো। তো কলেজের ভিতরে আসলাম। এই তো আমাদের কলেজ, বাট আমি আমার ফ্রেন্ড সার্কেলে কাউকে দেখতে পাচ্ছি না। সো আমি বুঝতেছি না যে আজকে কি হচ্ছে আর কি। এক্সাম দিতে আসছি, এক্সামের কোনো কাউকে দেখছি না, কি আমাদের আর্টস গ্রুপের কাউকে দেখতে পাচ্ছি না। সো আমরা এখন উপরের দিকে চলে যাবো এবং আমার ফ্রেন্ড সার্কেলদের আর কি আর্টসের গ্রুপদের সবাইকে খুঁজবো এবং দেখবো তারা আছে কিনা। আর আজ আমাদের এক্সাম, সো তারা থাকবেই না কেন, বাট আমি কাউকে খুঁজে পাচ্ছি না। তো সেকেন্ড ফ্লোরে আমি আসছি। দ্বিতীয় তলায় আসার পরও দেখছি না, এই ক্লাসেও না। তো এখন উপরের তলায় চলে যাব। উপরের তলায় কি তারা আছে নাকি নাই আমি জানি না। আজকে কি এক্সাম, কিন্তু কাউকে পাচ্ছি না। আমি নার্ভাস ফিল করতেছি। তো দেখি এই তলায় আসছে কিনা। এই তলায় ম্যাডাম ঢুকে গেছে, তাহলে তো আমাদের এক্সাম কি আজকে হবে না। তো যাই হোক, আমি এখন বাইরে চলে যাচ্ছি, দেখি তারা গাছতলায় আসছে কিনা। এখন তাদের খুঁজতে হবে যে তারা কোথায়। আমার ফ্রেন্ড সার্কেলের কাউকে পাচ্ছি না। তো এখন গাছতলায় চলে আসলাম, কিন্তু গাছতলায়ও কেউ নেই। তো লাস্ট পর্যন্ত আমি একজনকে জিজ্ঞেস করলাম যে আজকে আর্টসের এক্সাম নেই। তো সে বলল দুঃখজনক আর কি, দুঃখজনক বিষয়। সে বললো না, আজকে আমাদের আর্টসের কোনো এক্সামই নেই, আজ হচ্ছে সায়েন্সের এবং কমার্সের এক্সাম। তো যাই হোক, এখন আমার পুরো সময়টাই ওয়েস্ট, আর রেডি হয়ে কোনো লাভ হলো না। তো যাই হোক, আমি এখন বাসায় চলে যাব। সো গুড বাই, আল্লাহ হাফিজ।